আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন আপনি? অনেকদিন পর আসলাম। মামি কই আর সোহান কই? ওদেরকে একটু ডাকেন, কতদিন দেখি না ওদেরকে। তোর মামি রান্নাঘরে আর সোহান রুমে আছে। তুই হুট করে কেন আসছিস, কি কারণে এতদিন পর? মামা আমি তো জাস্ট আপনাদের দেখতে। তুই কি দেখতে আসছিস না এই সম্পত্তির ভাগ নিতে আসছিস? তোর মা বাবার ভাগের সম্পত্তি তা তো আগেই বুঝিয়ে দিয়েছি। তুই তো একটা অপয়া। নিজের মা বাবা ভাই বোনকে খেয়েও কি তোর স্বাদ মিটেনি? এখন আবার আসছিস আমার গুছানো সংসারটা নষ্ট করতে। দূর হ আমার বাড়ি থিন, দূর হ। দাঁড়াও বাবা, ও আমার ভাই, ওকে তুমি এইভাবে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারো না। শোন, তুই এই আমার মুখের উপর তক্ক করছিস এই অপয়ের জন্য? মানে অপয়া ও নয় বাবা, অপয়া তোমার এই কুৎসিত অহংকার। কিসের এত অহংকার তোমার বাবা? এই ফ্ল্যাট বাড়ির না ব্যাংকের এই কোটি টাকার? ভুলে যেও না বাবা, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। এই ধন সম্পত্তি কিছু তোমার সাথে যাবে না। তুমি আজ এই 2 টাকার গরমে নিজের আপন বোনের সন্তানকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছ। এই এতিম সন্তানকে তাড়িয়ে তুমি আল্লাহর আরশ কাঁপিয়ে দিচ্ছ বাবা। মনে রাখবে বাবা, এই পাপের বোঝা কিন্তু শেষ বয়সে তোমাকেই বইতে হবে বাবা। আমাকে মাফ করে দিস বাবা আসিফ। এই টাকার গরমে আর এই অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম বাবা, আমাকে তুই মাফ করে দিস। আমি তো ভুলেই গিয়েছিলাম এই টাকার গরমে মানুষের অহংকার টিকিয়ে রাখার জন্য এই মাটিতেও জায়গা হয় না। আমি তোর মামা না, আমি একটা কসাই হয়ে গেছিলাম। আই বাবা, বুকে আই। पर वक्त